এসো এসো নাই গাছের ভাই বোনেরা, যে তাই আল্লাহ তাআলার ফেরেশতারা করে গো খেলা। নাই গাছের গ্রামবাসীরা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে এ মাহফিল কায়েম করেছে। অনেক কষ্ট হয়েছে না হয়নি? হয়েছে তো। আচ্ছা দেখা যাক আমার ভাই আবার আসছে মানে জালালউদ্দিন ভাই, জালালউদ্দিন ভাই ১৫০০ তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাইগাছির গ্রামবাসীরা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে মাহফিল কায়েম করেছে। একটি টাকা টাকা 10টি টাকা যারা এই জলসাতে দেবে, আখিরাতে অধিকতরে সওয়াব তারা পাবে। এসো এসো নাই কুড়ির ভাই বোনেরা, যে তাই আল্লাহ তাআলার ফেরেশতারা করে গো খেলা। সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। নাইকুড়ি গ্রামবাসী বলুন জিন্দাবাদ, নাইকুড়ি যুবক বৃন্দ বলুন জিন্দাবাদ, নাইকুড়ি জলসার দাতাগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। নাইগাছি, আচ্ছা নাইগাছি নতুন মানুষ, নাইগাছি। তো যাই হোক ভাই ও বাবাজি, আপনারা যে এত টাকা দিবেন আমি কল্পনা করতে পারিনি। প্রথমে তো আমার মন খারাপ লাগছিল, কিন্তু এখন দেখছি আমার দোয়া করা শেষ হতে না হতে আল্লাহ পাকের রহমত ঝরে ঝরে। জাবেদ ভাই 3000 টাকা দেবে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সমস্ত ভাইরা যারা 2000 3000 1000 এমন করে করে দান করছেন, আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দান কবুল করুন। কিয়ামতের দিনে আল্লাহ এই দানকে কবুল করে নিয়ে আপনার সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন, বলুন আমিন। আপনার কি নাম? আচ্ছা 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 2000 টাকা দিয়ে শুনে আমার দিয়েছে। আরে আরে কি নাম? জিয়াজুল মন্ডল ভাই, তিনি 1000 টাকা দেবে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খায়ের মন্ডল, তিনি 500 টাকা দেবে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তো ভাবতে পারিনি আমার ভাইরা এত দানি ব্যক্তি। আল্লাহ পাক প্রত্যেকের দান কবুল করুন, প্রত্যেকের সংসারে শান্তি দিন, প্রত্যেকের সংসারকে আল্লাহ পাক আপনি সুখময় করে দিন। মুশিয়ার মন্ডল ভাই 1000 টাকা নাইগাছি, তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একের পর এক একের পর এক আল্লাহ পাকের অশেষ রহম ঝরছে। আল্লাহ পাক আমার এই ভাইদের প্রত্যেকের উপরে আল্লাহ আপনি আপনার রহমত বর্ষণ করুন। জোহরা বিবি 500 টাকা, আমার আমিনুর ভাই তিনি কিছু টাকা নগদ দিয়েছেন, আল্লাহ ইনাদের প্রত্যেকের দানকে কবুল করে নিক, বলুন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে নিন, আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের সংসার সুখময় বানিয়ে দিন, আল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ পাক
সংসার শান্তিময় বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের রুজি রোজগারে বরকত বাড়িয়ে দিন আল্লাহ। এই গ্রামে যত বান্দা বান্দি কবরে শুয়ে আছে আল্লাহ পাক প্রত্যেকের কবরকে আল্লাহ তাআলা আপনি জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার আর বলতে লাগছে না, এমনিতে আপনারাই নিজেরাই দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাফিয়া বিবি তিনি 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। নাইগাছি কি নাম বলেন? ফাতেমা বিবি 500 টাকা। কত সুন্দর নাম ফাতেমা, বিশ্ব নবীর বেটির নাম কি? ফাতেমা। মন জোড়ানো নাম। আমার ওই মা বা বোন তিনি থাকতে পারলেন না, আল্লাহ পাক আমার মা বোনদের পক্ষ থেকে দান শুরু হয়ে গেছে। আল্লাহ নবী যখন দান চাইতেন, আল্লাহ নবী যখন ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলতেন, মেয়েরা নাকের ফুল কানের দুল খুলে খুলে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দিয়ে যেতেন। আর আমার মা বোনেরাও দেখছি ছুটে ছুটে এসে দানের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদের সংসারকে শান্তিময় বানিয়ে দিন। বলুন আমিন। আর কে দেবেন বাবা? আর কে দেবেন বলেন? মা বোনদের পক্ষ থেকে আমাদের কমিটির ছেলেরা আপনারা একটু যান মা বোনদের কাছে, নিশ্চয়ই মা বোনেরা দেবে। কেননা এখানে আমার ভাই ও বাবাজিরা দিচ্ছে, নিঃসন্দেহ আমার মা বোনেরা দেবে। কেননা ওনারা পর্দার আড়ালে আছে, আসতে পারছে না। ওই জন্য কমিটির থেকে গেলে আশা করা যায় আমার মা বোনেরা ফিরাবে না, জানবে যে আমাদের ছেলেরা দিচ্ছে, আমাদের স্বামীরা দিচ্ছে, আমরা কেন চুপ থাকবো। আমার মা বোনেরা দান অবশ্যই করবে, আমি জানি, এটা আমার আত্মবিশ্বাস। তো চলেন, আপনাদের মধ্যে কি আর কেউ নাই বাবা? আর কেউ নাই? কি নাম? সালাম কত মানা? 100। আহা আমার সোনার টুকরো ছেলে, সে ছোট্ট বাচ্চা 100 টাকা দেবে, নাম তার সালাম। আল্লাহ পাক ওই ছোট্ট বাচ্চাটির হায়াতকে দারাজ করুন আল্লাহ। ও সালাম বলে আপনার ছোট্ট একটা বান্দা, আল্লাহ ছোট্ট বাচ্চার দান কবুল করুন। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন। আল্লাহ পাক তার ব্রেন শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ পাক তার পড়াশোনায় উন্নতি দিন। আল্লাহ পাক তার আপদ বিপদ বালা মুসিবতের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। বলুন আমিন। ও আল্লাহ পাক ওই ছোট্ট বাচ্চা সালাম, আল্লাহ পাক তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, হাদিস শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ পাক ওই ছোট্ট বাচ্চাটিকে আগামী দিনে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নিন। আর কে দেবেন বাবা আপনাদের মধ্যে? এই সামনে যেগুলো আপনারা বসে আছেন, আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, নবীর পাগল, আমি আপনাদেরকে বলছি, আপনাদের মধ্য থেকে আপনারা বলেন যে আমরা 500 করে টাকা দেব, 365 দিন সময়। যদি 1 টাকা করেও দেন তাও আপনাদের হয়ে বেশি হয়ে যাবে। যদি 365 1 টাকা না 2 টাকা করে দিলেও রাজীব মন্ডল ভাই 1000 টাকা দেবে। তাকবীর দাও বাবা, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফিয়া বিবি 500 টাকা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বান্দা আছে? কে আল্লাহ পাকের আর বান্দা আছে আপনারা বলুন। আমি একটু দেখতে চাই যে আল্লাহর প্রেমিক, আল্লাহর পাগল, আল্লাহর মাহবুব বান্দা কে আছে যে নবী আনা মাহফিলের জন্য আগামী বছরের জন্য একটু দানের হাতকে বাড়িয়ে দিবে। কে এমন বান্দা? আর কে বান্দা আছে? কই দেখি এই সামনের দিক থেকে একটু বলেন, দুই একজন বলেন, আমি একটু খুশি হই যে আমার সামনের দিক থেকে আমার ভাইদের মধ্যে থেকে 500 টাকা করে দেবে। আমার বাবাজিদের মধ্যে 500 টাকা দেওয়ার লোক নাই। আমি আশাবাদী যে আপনারা দিবেন, কারণ প্রথমে আমি মন ভেঙেছিলাম, কিন্তু এখন আমি মন ভাঙবো না, কারণ 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ প্রত্যেককে দিয়েছে, যে যতই গরিব হোক না কেন। একটা বছর সময়ে 500 টাকা কিচ্ছু নয়। কই দেখি একজন বলেন। আমার মন চাইছে যে আমি 500 টাকা বলেছি, কেউ আবার হয়তো 5000 টাকার জন্য হাত তুলে দেবে, তখন আমি 1000 বলেছি, 3000 দিয়েছি। হয়তো 500 বললে পারবে হুজুর আমি 5000 দিচ্ছি। এমনও বান্দা থাকতে পারে না? পারে না? অবশ্যই পারে। তো কে আছেন বলেন, একজন বান্দা 500 টাকা দেবেন? একজন আপনাদের মধ্যে থেকে একজন বলেন যে হুজুর আমি 500 টাকা দিলাম, আমি একটু খুশি হব, আপনাদের জন্য আমি দোয়া করব। কি নাম আপনার? মনসুর কারিগর, তাই তো? মনসুর কারিগর। আল্লাহ পাক আমার চাচা, আমি বলেছি বলে আমার কথা ফেলতে পারলো না। আল্লাহ পাক মনসুর কারিগর চাচা তিনি 500 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তানার সংসারে আয় উন্নতিতে বরকত দিন আল্লাহ, তানার বাড়ির আপাত বিপদ দূর করে দিন আল্লাহ। আল্লাহ পাক তানাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। প্রত্যেকের দানকে কবুল করুক, বলুন আমিন। আর একটু জোরে বলবেন না আমিন? তাকবীর দাও বাবা, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও নারায়ে তাকবীর। যার শেষ বলো তার সব বলো, জোরে দাও নারায়ে তাকবীর। তো বাবাজি আমরা আর দেরি করব না, আমরা এখনই কিয়াম করে দেব, সালাম কিয়াম করে দোয়া করব। মনসুর ভাই, মনসুর কে? মনসুর ভাই 500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। কে একটু হাতটা তুলবেন, একটু দেখি বাড়িটা কোথায়। একটু লিখতে মানে লেখা হয়নি তো, ওই জন্য একটু মানে বাড়ির ঠিকানাটা একটু লিখলে সুবিধা হবে। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে নিন, বলুন আমিন। তবে শেষের বেলায় আমি একটা কথা আপনাদেরকে বলছি। আপনারা সকলে জানেন সিলসিলা ফুলপুরা শরীফের মধ্যে সবথেকে টপ র‍্যাঙ্কের বড় একটা মাদ্রাসার নাম হচ্ছে কি বলেন তো? জানেন? সিলসিলা ফুলপুরার মধ্যে সবথেকে বড় মাদ্রাসা খারিজি মাদ্রাসা। হ্যাঁ, তেতুলিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা বলেছি? তেতুলিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার পক্ষ থেকে একটা বই ছাপানো হয়েছে, হয়তো আপনারা জানেন না, কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। অনেকেই আছে গোসল কিভাবে করতে হয় জানে না, উজু কিভাবে করতে হয় জানে না, গোসলের ফরজ করা জানে না, মা বোনেদের শরীর খারাপ হয় কিন্তু তারা কিভাবে পাক পবিত্র হবে জানে না, কিভাবে নামাজ পড়বে জানে না, কিভাবে মাসলা মাসাইল জানবে তারা খুঁজে পায় না, হাতা মাথা কিচ্ছু জানে না। যদি আপনাদের ঘরে এই বইটা আমার এই ছেলেটা যাচ্ছে, আপনারা যদি ওই বইটা আপনাদের ঘরে রেখে দেন,
আপনারা অনেক 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 কিছু শরিয়াতের বিষয়ে জানতে পারবেন। ওই বইটার দাম কিন্তু আপনার 1000 টাকা 10,000 টাকা না, মাত্র 50টা করে টাকা। আপনারা যদি দিয়ে বইটা ঘরে রাখতে পারেন, আমি আশাবাদী আপনাদের উপকার হবে। মাসলা মাসাইল, আপনাদের ফরজ গোসল এবং বিভিন্ন রকমের শরিয়াতের জিনিস ওর মধ্যে দেওয়া আছে। আপনারা কত টাকা কত দিকে যায়, মাত্র 50টা টাকা খরচা করে আপনারা বইটা নিতে পারেন। আমি আপনাদেরকে বলছি, জোর করে বলছি, আপনারা বইটা নেন, আপনাদের ক্ষতি হবে না। এই ছেলে যাও, চলে যাও, গিয়ে বইটা দিয়ে দাও। আর মা বোনেদের কাছেও যাবে, মা বোনেরাও নেবে, কারণ মা বোনেরাও বাংলা যে পারে না তা না, এতে বাংলায় আছে, বাংলায় আছে। আপনারা বাংলাও পড়ে পড়ে আপনারা পারবেন, আশা করা যায়। আপনারা এই বইটা নিলে আপনাদের উপকার হবে হবে হবে। দেখেন, আপনি আমি কখন মারা যাওয়াকে বলতে পারবো? এবার মনে করেন আপনি হিসাব ফিরেছেন, পানি নেননি, স্ত্রীর সঙ্গে মিলামিশা করেছেন, কিন্তু গোসল কিভাবে আপনার শরীর পাক পবিত্র করবে সেটা জানেন না, অথচ ওইভাবে আপনি নামাজ পড়ছেন, কিভাবে হয়? ওই জন্য আপনি এই বইটা রেখে দিলে আপনার জন্য কামিয়াব, উপকার উপকার উপকার। ওই জন্য যে নেবেন আপনারা নিয়ে যেতে পারেন, অসুবিধা নাই। একজন 100 টাকা দান করেছে, আল্লাহ পাক এই দানি ব্যক্তির দানকে কবুল করুন, বলুন আমিন। শামসুল মন্ডল মেহেরপুর, তিনি 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ এই দানকে কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানকে কবুল করুন, বলুন জিন্দাবাদ। আল্লাহ এই দানকে কবুল করুন, বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লম্বা চড়া করলাম না, যদি কেউ বইটা নিতে চান নিতে পারেন, জোর করব না, তবে আপনার জন্য উপকার, আমার কিছু নয়। আমি আপনি মারা যাব, কিন্তু যদি শরিয়াতের বিষয়ে জানতে পারি আমাদের প্রত্যেকের জন্য উপকার হবে। দেখা যাক, আমার ভাইজান একটা লিস্ট নিয়ে আসছে, মনে হয় মা বোনদের পক্ষ থেকে হবে। মোস্তফা মন্ডল 500 টাকা, নাসিমা বিবি 500 টাকা, ছকিনা বিবি 500 টাকা, রানা মন্ডল 500 টাকা, রেহেনা বিবি 500 টাকা, রফিকুল মন্ডল 500 টাকা, গুলজান বিবি, ফুলজান বিবি 500 টাকা, জাহানারা বিবি 500 টাকা, রুবিনা খাতুন 500 টাকা, মশিয়ার ভাই 200 টাকা। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিক, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। আর লম্বা চওড়া করলাম না, আমি উঠে কিয়াম করে দিচ্ছি, সকলেই উঠে দাঁড়িয়ে যাবেন, আর দেরি নয়, ওঠেন। ইয়া নবী সালাম। আয়ান মন্ডল, তিনিও 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। সকলে সকলের দিকে চলে আসুন, সামনে চলে আসেন, মাঝখানে কেউ থাকবেন না, মাঝখানে কেউ থাকবেন না। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল। জিবরাইল ডাকে বারে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। নবী সালাম।
ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা নবী সালাম তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া নবী সালাম সকল বসে পড়েন বালাগাল আল্লাহ বিকামালিহি হাসানাত জামিআ সালিহিন সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলেই জীবনের গুনার দিকে লক্ষ্য করে একটি বার করে তওবা পড়ে নেন আমি গুনাহগার আমিও পড়ি আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার तमाम জীবনের গুনাহ হইতে তওবা করছি গুনাহ কবিরা গুনাহ সগীরা গুনাহ কুফরি গুনাহ শিরকি গুনাহ বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে যে সমস্ত গুনাহ করেছি ওই সমস্ত গুনাহ হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম পড়া আছে কিছু পড়াশোনা খতম পড়া নেই না তাহলে দোয়া করে দি বাবাজি হ্যাঁ সকলেই তাবারাকের ব্যবস্থা আছে ও তাহলে তাবারকের ব্যবস্থা আছে আপনাদের আমি কমিটির পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আপনারা কেউ যেন তাবারক না নিয়ে যাবেন না আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দেয় আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া চাইবো এবং ক্ষমা ভিক্ষা চাইবো আল্লাহ যেন আমাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহ যেন maaf করে বেগুনাহ মাসুম করে দেয় বলেন আমিন আমার উপরে কি আপনারা ব্যথা পেয়েছেন কেউ ব্যথা পাননি তো না কেউ ব্যথা পাবে না আপনাদের কাছে শেষের বেলায় একটা জিনিস চাইছি আপনারা আমাকে দেবেন একটু দোয়া কি দেবেন দোয়া দেবেন দেখেন আমি হয়তো জানেন না আমার মহল্লার লোক আছে ঠিক আছে আমি সেই দমদম এয়ারপোর্টের ওখান থেকে এসেছি তো আমি মালদা মুর্শিদাবাদ কুচবিহার দিনাজপুর হাওড়া হুগলি মেদিনীপুর আমি নিজেই ড্রাইভ করে জলসায় যাই কোনো ড্রাইভার রাখি না
তো আমি এই রাত্রে রাস্তায় যাই, গাড়ি চালাতে চালাতে জলসা করে গাড়ি চালাবো, এখন যাবো, ঘুম লাগে। আমি আপনাদের কাছে চাইছি দোয়া, কেন বলেন তো? রাস্তাঘাটে যেন কোনো রকম ভাবে আল্লাহ পাক কোনো দুর্ঘটনায় যেন জীবনে মৃত্যু না দান করে। আপনাদের কাছে চাইছি এই দোয়াটা আমার জন্য করবে। আমিও দোয়া করব, সে মালদায় যায়, মুর্শিদাবাদ যায়, কুচবিহারে যায়, আর দিনাজপুরে যায়, যেখানে যায় না কেন আপনাদের জন্য দোয়া করব। বৃহস্পতিবারের দিন রাত্রে শবে বারাত, তাই তো? এই বৃহস্পতিবার, শুক্রবারের দিন জুম্মার পরে আমার আবার যেতে হবে সে মুর্শিদাবাদ। তো এই যে দূরে দূরে সফরগুলো করি, আপনাদের কাছ থেকে কি আমি দোয়া চাইতে পারি না? এই বলেন, পারি কি না? কারণ আমি আপনাদের জন্য দোয়া করব আমার অন্তর থেকে, কেননা আপনি আমার কালমার ভাই।